এই দুনিয়ার কোনো কিছুই অমর নয়। যা সৃষ্টি হয়েছে তা একদিন ধ্বংস হবে। মৃত্যু এই পৃথিবীর এক কঠিনতম সত্য, যার ফলে সবাইকে একদিন না একদিন ঘুমাতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর রং পরিবর্তন হচ্ছে। কোনো এক সময় এই পৃথিবীর বুকে রাজত্ব করত বড় বড় ডাইনোসর, আর এখন রাজত্ব করছে মানব জাতি। ভবিষ্যতে এমন এক দিন আসবে যখন মানুষের অস্তিত্ব একদম মুছে যাবে। এই পরিবর্তনের সময় একদম সন্নিকটে এসে গেছে। কেন বললাম এই কথা? সাম্প্রতিক একটি গবেষণা, যে কারণে এই কথা বলতে আমি বাধ্য হয়েছি। হিউম্যান রিপ্রোডাক্টিভ আপডেট নামে একটি পত্রিকায় এই গবেষণাটি প্রকাশ পেয়েছে। কি সেই গবেষণা, কি তার ফলাফল, কেনই বা চিন্তার কারণ এই মানবজাতির জন্য? এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকের এই এপিসোডে। নমস্কার বন্ধুরা, আমার নাম রেখম রয়। সত্যের সন্ধানের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 153 জন পুরুষের শুক্রাণু নিয়ে একটি গবেষণা করা হয়েছিল। সেই গবেষণায় দেখা গিয়েছিল 1973 সাল থেকে 2018 সালের মধ্যে পুরুষের শুক্রাণুর ঘনত্ব 51.6% হারে কমেছে। এই 45 বছরে শুক্রাণু উৎপাদনের হার কমেছে 62.3%। এই গবেষণাটি করা হয়েছিল ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া পুরুষের ওপর। তাই 2017 সালে সায়েন্টিস্টরা শুক্রাণু উৎপাদনের হার নিয়ে একটি গবেষণা করেছিলেন। এবার সায়েন্টিস্টরা 53টি দেশের পুরুষের শুক্রাণু নিয়ে এই গবেষণাটি করেছিলেন। এবারে ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ছাড়াও মধ্য ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়ার পুরুষের ওপর এই গবেষণাটি করা হয়। এই গবেষণাতে দেখা গেছে গত 4 দশকে পুরুষের শুক্রাণু উৎপাদনের হার কমে অর্ধেক হয়ে গেছে। সুতরাং প্রবলেমটা সারা বিশ্ব জুড়ে। এই গবেষণায় দেখা গিয়েছে প্রতি বছর পুরুষের শুক্রাণুর উৎপাদনের হার 1.1% হারে কমেছে। তবে গত শতকের তুলনায় এই শতকে শুক্রাণুর হার কমেছে সব থেকে বেশি। কারণ 2000 সালের পরের তথ্যে দেখা যায় প্রতি বছর শুক্রাণুর উৎপাদনের হার গড়ে কমেছে 2.64%। গত 50 বছরের মধ্যে শুক্রাণুর গড় ঘনত্ব 107 মিলিয়ন থেকে 48 মিলিয়নে নেমে এসেছে। এর ফলে পুরুষদের বন্ধ্যাত্বের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন পুরুষের শুক্রাণুর উৎপাদনের হার ধীরে ধীরে কমে যাচ্ছে? বিশেষজ্ঞরা মনে করছেন ধূমপান, মদ্যপান, ওবেসিটি বা স্থূলতা এবং দীর্ঘদিন ধরে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার না খাওয়ার মতো বদ অভ্যাস পুরুষের শুক্রাণুর উৎপাদন হার ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। পাশাপাশি জীবনযাপনের মানসিক চাপ ও পরোক্ষভাবে দায়ী। যাই হোক, এই ব্যাপারে আমাদের প্রকৃতিও কিছুটা দায়ী। ধীরে ধীরে ওয়াই ক্রোমোজোম বিলুপ্তির পথে। আজ পুরুষ জাতি তার ওয়াই ক্রোমোজোমের 97% জেনেটিক্যাল কোড হারিয়ে ফেলছে। যত দিন এগোচ্ছে ওয়াই ক্রোমোজোমের আকার ধীরে ধীরে ছোট হচ্ছে। বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, ছেলেদের ওয়াই ক্রোমোজোমের তুলনায় মেয়েদের এক্স ক্রোমোজোমের আকার 3 গুণ বড়। আজ ওয়াই ক্রোমোজোমের 1438টি জিনের মধ্যে 1393টি জিন হারিয়ে ফেলেছে। বেঁচে আছে শুধু কয়েকটি জিন, যা প্রধানত মেল রিপ্রোডাক্টিভ এর সঙ্গে সম্পর্কযুক্ত জিন। তবে ওয়াই ক্রোমোজোমের বিলুপ্তির জন্য আমাদের প্রকৃতিও অনেকাংশে দায়ী। তবে কিভাবে দায়ী তা আলোচনা করব পরের অন্য কোনো এপিসোডে। যাই হোক, বর্তমানে মানব সভ্যতা বিলুপ্তির পথে। যদি পুরুষ জাতির বিলুপ্তি ঘটে এই পৃথিবী থেকে, তাহলে নারী জাতির একার পক্ষে সম্ভব নয় এই মানব জাতিকে বাঁচিয়ে রাখা। এই বলে আজকের এই ইনফরমেটিভ ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।